अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नाहमादुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। শুধু দর্শক মণ্ডলী, একটি বিশেষ ঘোষণা নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আপনারা জানেন যে বর্তমান চলমান পরিস্থিতি, মোদী সরকারের অকাপ সংশোধনী কালা কানুনের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে, সে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা মোতাবেক বেশ কিছু নির্দেশনা। নাম্বার 1, জেলা সদর, মহকুমা সদর বা ব্লক ভিত্তিক বিক্ষোভ মিছিল, সভা, সেমিনার, সমাবেশ, গোলটেবিল বৈঠক করা যাবে। কোনো অবস্থাতে উচ্ছ্বাসমূলক কর্মসূচি যেমন মোটরসাইকেল র্যালি করা যাবে না। নাম্বার 2, কর্মসূচি গ্রহণের পূর্বে স্থানীয় ক্ষেত্রে সমস্ত মুসলিম সংগঠন ও সমমনোভাবাপন্ন সংগঠনের নেতৃত্বে স্থানীয়দের নিয়ে প্রস্তুতি সভা গ্রহণ করতে হবে। নাম্বার 3, কর্মসূচির দিন নির্ধারণ হলে অবশ্যই স্থানীয় পুলিশ প্রশাসনের থেকে অনুমতি নিতে হবে, চিঠি করে জানিয়ে রাখতে হবে অথবা মেল করে জানাতে হবে। নাম্বার 4, রাস্তা ব্লক, পথ অবরোধ, রেল অবরোধ কর্মসূচি নেওয়া যাবে না। নাম্বার 5, সর্বক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কর্মসূচি গ্রহণ করতে হবে। নাম্বার 6, কর্মসূচি থেকে জেলা শাসক বা মহকুমা শাসক মারফত রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করতে হবে। এটি আসল কাজ হবে। খালি সভা সমিতি করব আর আসল কাজ করব না, তা না। আসল কাজ হতে পারে বিডিও অফিস, হতে পারে থানা, হতে পারে আপনার মহকুমা শাসকের দপ্তর। সে সমস্ত জায়গায় ডেপুটেশনের মাধ্যমে তাদেরকে আমাদের দাবি দাওয়া জানাতে হবে। কর্মসূচিতে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ আন্দোলন করা বিশিষ্ট জনের সাথে নিন ও মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে স্থানীয় মানুষদের আমন্ত্রণ জানান। কর্মসূচি রূপায়ণের নেতৃত্বদের নির্দেশনা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, ওয়াকফ সংশোধনী বিরোধী এ আন্দোলন একদিনের আন্দোলন নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি। সেজন্য সর্বক্ষেত্রে আন্দোলন হবে শান্তিপূর্ণ উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে। নাম্বার 9, কর্মসূচির জন্য নির্দিষ্ট স্লোগান ঠিক করে নিতে হবে। কারা স্লোগান দেবেন সেটাও ঠিক করে নিতে হবে। নাম্বার 10, সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য যা কিছু করা দরকার সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এই ধরনের এই নিয়ম কানুন মেনে আমাদেরকে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো সময়ের জন্য হঠকারিতা করা যাবে না। মনে রাখতে হবে যে কেন্দ্র সরকার তথা মোদী সরকার যে বিল এনেছে, এই বিল যে সহজেই যে তুলে নিবে তা কিন্তু নয়। এটা আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি আবারও কথাটা বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি বজায় রেখে আওয়ার ইন্ডিয়া ইজ গ্রেট, আমার ভারত মহান। আমার বুজুর্গানে দিন বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমরা সেই কথাকে আমরা মানি মন থেকে, অন্তর থেকে, দিল থেকে। অতএব আমাদের দেশের কোনো রকম কোনো সম্পদকে নষ্ট করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না, যা অন্যায় মানে গাড়ি পোড়ানো ইত্যাদি করা যাবে না। জনগণের অসুবিধা হোক এই রকম কোনো সংগঠন ইসলাম সমর্থন করে না। সেদিকে খেয়াল রেখে আমাদের সংগঠন, আমাদের এই সংগ্রাম, আমাদের আন্দোলন যেহেতু দীর্ঘায়ু টেনে নিয়ে যেতে হবে, অতএব শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। তাই প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা জেলায়, প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। আবেগে পড়ে কোনো কাজ করা যাবে না। মনে করতে হবে একটুখানি ভুলের তরে অনেক কিছু ঘটতে পারে। পাশাপাশি লাস্টে আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনি ভাববেন না যে আপনার এই আন্দোলন আপনি করছেন, আরও আমার অন্যান্য জাতিরাও করছে। বিশেষত আমাদের শত্রু RSS এই আন্দোলনকে
ভঙ্গ করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, আপনার মিছিলে প্রবেশ করে হয়তো বা কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়ে আপনার গায়ে দোষ চাপিয়ে দিতে পারে। সেজন্য খুব সাবধানতা অবলম্বন করে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আমরা সকলে ভালো থাকি, সকলে সুস্থ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় হিন্দ, জয় হিন্দ। আওয়ার ইন্ডিয়া ইজ গ্রেট।